নমস্কার বন্ধুরা, আজ আমি গাটি কচু আর আলু দিয়ে অসাধারণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখানে আমি এই রেসিপিটার জন্য 500 গ্রাম গাটি কচু নিয়েছি আর 3টে আলু নিয়েছি। প্রথমে আমি গাটি কচুটাকে পরিষ্কার করে নেব। এইরকম পরিষ্কার করে এরকম টুকরো টুকরো করে আলু আর কচুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হলে কচু আর আলুটাকে ভাজতে দিয়ে দেবো। এর মধ্যে দেবো হাফ চামচ লবণ আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভাজতে দিয়ে দেব। এদিকে এই রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সি জারের মধ্যে নেব কয়েকটা কাজু, 1 ইঞ্চি আদা কুচি করে আর 3টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নেব। ঝালটা আপনারা আপনাদের হিসাব মতোই দেবেন। আর দেবো 1 চামচ জিরে দিয়ে এবার এই মশলাটাকে পেস্ট করে নেব। এদিকে কচু আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 2 টুকরো দারচিনি, হাফ চামচ জিরে দেব। এবার ফোড়নটা হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে 2 মিনিট মতো ফোড়নের সঙ্গে কষিয়ে নেব। তারপর দেব 2টো টমেটো পেস্ট করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার তেলটা উপরে ছেড়ে আসলে এবার ভেজে রাখা কচু আর আলুটাকে দিয়ে দেব। কচু আর আলুটাকে মশলার সঙ্গে আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার দেব গরম জল। পরিমাণ মতো লবণ দেব আর দেব হাফ চামচ চিনি দিয়ে ঢেকে এটাকে 6 থেকে 7 মিনিট রান্না হতে দিয়ে দেব। কচু আর আলুটা সিদ্ধ হওয়া অবধি রান্না হতে দিয়ে দেব। মাঝে মাঝে একবার করে নেড়ে দেব। তো আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটা মোটামুটি হয়ে গেছে। উপর থেকে 1 চামচ বাটার দেব। বাটারের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। আর দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল গাটি কচু আলুর অসাধারণ নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন।